হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব 19th নভেম্বর মানে কালকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কীরকম কী প্ল্যান করা যায় এবং কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে। ভিডিও শুরু করার আগে সবাইকে একটু সরি বলে দিচ্ছি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা একটুখানি মানে নাকে নাকে লাগতে পারে, তো তার জন্য ভিডিও শুরুতে একটুখানি ক্ষমা প্রার্থী, আমি একটু ম্যানেজ করে নেবেন। তো প্রথমে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে একটুখানি ইএমএ গুলো অন করে নিই। 10, 20 এবং 50 যে লেভেলগুলো আছে আমরা একবার দেখে নিই। 50 অনেক দূরে আছে, তো ওটাকে আমরা ইগনোর করছি। 10 আর 20 লেভেলের মধ্যে 20টা আমরা ইগনোর করছি। 10 যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলের আছে। কোন লেভেলে আছে আমরা একটু মার্ক করে নিই, এই লেভেলের কাছেই আছে। এবারে আমরা ইএমএ ক্লোজ করে নিই। ক্লোজ করে নর্মাল ফিবোনাচি দিয়ে আগের ট্রেন্ডটার 50% যেটা সেটা একটুখানি ড্র করে নিই। মোটামুটি আমি যদি একদম প্রিসাইজ না করে মোটামুটি একটা ড্র করি, তাহলে এই 0.5 থেকে 0.61 জোনটা কিন্তু এইখানেই আসছে, 25,823 থেকে এই 850 অব্দি। তো মোটামুটি আমাদের ফিবোনাচি লেভেলও যদি এখানে এসছে, আমরা ওটাকে একটুখানি ইএমএ লেভেলটা আমরা এই লেভেলটাকে পুরোটাই মার্ক করে নিচ্ছি 849 থেকে 825। একটা হলো ফিবোনাচির লেভেল এবং একটা হলো ইএমএল লেভেল। এবারে আমরা চলে আসি আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসার পরে একটুখানি দেখে নিই কী সিচুয়েশন মার্কেট করেছে। মার্কেট কন্টিনিউ মুভ করেছে আপসাইডে। আপসাইডে মুভ করার পরে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, সেখানে এসে আবার বটমের কাছে মার্কেট ওয়েট করছে এই জায়গাটার এখানে। এবারে মার্কেটে আমরা যদি দেখি কালকের দিনে দাঁড়িয়ে গিফট নিফটি দেখি যদি, বা ডলার ইন্ডেক্স বলছি, ডাও জোন্স দেখি বা ন্যাসড্যাক দেখি। ডাও জোন্স আর ন্যাসড্যাক সব প্রথম দিকে ডাউন ছিল, সেখান থেকে হালকা রিকভারি করেছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেম দেখি তাহলেও বুঝতে পারবো, তো রিকভারি তো করেছে। আর গিফট নিফটি যদি দেখি দিনের শেষে একটুখানি মনে হচ্ছে রিকভারি করেছে, একবার চেক করে নেওয়া যাক। 330 এখানে ছিল, মোটামুটি আমি কিন্তু ফ্ল্যাট টু গ্যাপ আমি দেখতে পাচ্ছি। তো গ্যাপ ডাউন যে হিউজ হচ্ছে তা কিন্তু নয় কালকের দিনে দাঁড়িয়ে, সেটা আমার এই সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হচ্ছে না। তো মার্কেটে আজকে দেখুন এই লেভেলটার লোটা মার্কেট টেস্ট করে দিয়েছে। এই যে সকালবেলায় যে লেভেলটার লোটা সেটার মার্কেট টেস্ট করেছে। তো বলা যেতে পারে বায়াররা মার্কেট ছেড়ে পালিয়ে গেছে, এবার সেলাররা মার্কেটে বসে আছে। তো যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু বাইং সাইড প্ল্যান করা যেতে পারে, মানে এরকম জায়গায় যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে মানে 925-এর ওপরে 925,925 ওপরে যদি ওপেনিং হয় তাহলে কিন্তু আমরা বাইংয়ের প্ল্যান করতে পারি। এই 995 বা 26,000 অবধি ফার্স্ট টার্গেট থাকবে। এবং মার্কেটে এতদিন ধরে ট্রাই করছে, তো মার্কেটে আমার মনে হয় কালকের দিনে দাঁড়িয়ে 26,000 একটা ব্রেকআউট দিলেও দিতে পারে। এটা গেল একটা সিচুয়েশন। তবে আমার যেটা মনে হয় মার্কেট যদি এর মধ্যে কোনো একদিন ডিরেক্ট 26,000-এর ওপরে ওপেনিং হয়ে যায় তাহলে বেস্ট হবে, কারণ তাহলে সেলাররা বারবার এখান থেকে সাপ্লাই জেনারেট করে মার্কেটকে নিচে নিয়ে আসার চেষ্টা করছে, যেটা 26,000-এর ওপরে ওপেনিং হলে তাদের কাছে আর কোনো চয়েস থাকবে না রাদার দেন টু বুক লসেস অ্যান্ড মার্কেট উইল মুভ আপসাইড কন্টিনিউয়াসলি। সেখান থেকে আমার মনে হয়, এটা আমার ভিউ। তো মার্কেটে কালকে যদি 25,925-এর উপরে ওপেন হয়, আপসাইডে একটা ক্যান্ডেল আমরা পেয়ে যাই, মানে জাস্ট মুভমেন্টটা আসছে দেখি, তাহলে আমরা একটা আপসাইড প্ল্যান করতে পারি। কিন্তু ওপেনিং হয়ে যদি সেলিং চলে আসে এরকম টাইপের, তাহলে আমরা প্ল্যান অবশ্যই করবো না। আর মার্কেট যদি ওপেন হয় সাইডওয়েজ হয় বা আস্তে আস্তে সেলিং হয় তাহলে আমরা বাইংয়ের প্ল্যান করব। শুধু কুইকলি যদি বড় সেলিং এসে যায় এবং বড় সেলিং যদি আসে তাহলেও বাইং করব। সেক্ষেত্রে আমরা এই 849 থেকে 826 এই লেভেলে আসলে বাইং করবো। যদি এরকম ক্যান্ডেল আসে তাহলে যে বাইং করবো না তা নয়, কন্টিনিউ যদি সেলিং এসে এই লেভেলটা মার্কেট টাচ করে তখন আমরা বাইংয়ের প্ল্যান করতে পারি। আর যদি মার্কেট এখান থেকে প্রথমেই মুভমেন্ট শুরু করে আপসাইড তাহলেও বাইং প্ল্যান করতে পারি। আর যদি মার্কেট আস্তে আস্তে ফল করে এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে তাহলেও বাইং করতে পারি। কিন্তু সেক্ষেত্রে একটু স্টপ লসটা বড় হবে, কারণ এইখানে অনেকের স্টপ লস থাকবে। মার্কেট এখানে এসে কাউকে বাইং করছে দেখিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার পড়ে যেতে পারে। মার্কেট যদি ক্লোজিং প্রাইসের সাপোর্ট নেয় তাহলে সব থেকে কম আমরা বাইংয়ে ফোকাস করবো, আর বাকি সব সিচুয়েশনে বাইংয়ে ফোকাস করতে আমরা পারি। এবার চলে আসি সেন্সেক্সের সিচুয়েশনটায়। সেন্সেক্সে ম্যাসিভ শেষের দিকে ফল হয়েছে। ম্যাসিভ মানে কি, মার্কেট পজিটিভ সিনারিওতে এরকম ফল যথেষ্ট বায়ারদের বার করার জন্য, কেননা ওপরে 900 থেকে 625 মানে অলমোস্ট 300 পয়েন্টসের ফল। তো মার্কেটে এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি বলা হয় তাহলে এইখানের এই লেভেলটাই ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করা উচিত। এবং মার্কেটে যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে অন্য সিনারিও থাকবে, সেখানে বাদ দিয়ে আমরা প্রত্যেক সিচুয়েশনের বাইং এর প্ল্যান করতে পারি। এবং নিফটির ক্ষেত্রে একটা জিনিস আমার বলা হলো না, নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ধরে নিন এই সব জায়গায় ওপেনিং হয়ে যায়, তাহলেও কিন্তু আমরা স্টার্টিংয়েই বাইং প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো এটা কিন্তু আমি নিফটির ক্ষেত্রে বাইং স্ট্যান্সে রাখছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিচুয়েশনটা কিরকম ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি। ওয়ান ডে টাইম ফ্রেমে ব্রেকআউটের পর একটা পজ ক্যান্ডেল বানিয়েছে, যেটা খুব নর্মাল ব্যাপার।
এবং আওয়ারলি ক্যান্ডেলে একটা নেগেটিভিটি দেখিয়েছিল, কেননা কন্টিনিউস সেলিংয়ের পরে এই সেলিংয়ের টেস্ট ছিল প্রফিট বুকিং। এবার প্রফিট বুকিংয়ের পর আবার একটা ফলো আপ ক্যান্ডেলও দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়ে যদি লো ব্রেক করে, তাহলে কিন্তু আমরা একটা সাময়িক ছোট সেলিং দেখতে পারবো। মানে যদি ব্যাঙ্ক নিফটিতে এই এই লেভেলটার ওপরে ওপেন হয়ে ধরে নিন মানে 59,000 অব্দি গেল না, মানে 58,900 অব্দি জাস্ট গেল, গিয়ে আরেকবার ব্রেক করলো, তাহলে আমরা 58,700 অব্দি একটা ফল কিন্তু দেখতে পারবো। মানে এটা জাস্ট মানে রিটেস্টের জন্য, কেননা মার্কেট এরকম কন্টিনিউ ফলের পরে কি করে, একটা যখন পুল ব্যাক দিল, সেখানে আরও কিছু সেলাররা ট্রাই করে সেল করতে, তো 58,700 অব্দি তখন একটা প্রফিট বুকিং আমরা দেখতে পারবো। তারপর আবার এখানে যদি বেস বানায়, তারপর আমরা সেখান থেকে পজিশনাল বাইও প্ল্যান করতে পারবো, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল যেখান থেকে ব্রেক করেছে, সেটা রিটেস্ট করে আবার উঠতে পারে। তো তার আগে অবধি যদি মার্কেটে এরকম সিনারিও হয় যে ফ্ল্যাট ওপেন হয়ে একটু পুল ব্যাক দিয়ে ব্রেক করছে, তাহলে আমরা সেলিংয়ের প্ল্যান ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রাখতে পারি। তো আজকের ভিডিও এটুকুই থাকছে, বেশি লেন্দি করবো না, একই অনেক রাত হয়ে গেছে, কারণ আমার স্টুডেন্টরা এসেছিলো, তাদের অপশানে যাদের ক্লাস শেষ হয়েছে, তাদের 1 মাসের পর একটা রিভিউ ক্লাস আমি রাখবো বলেছিলাম, তো যাদের ডাউট ক্লিয়ারিং সেশন এবং কিছু রিয়েল মার্কেটে কাজ করতে গিয়ে বা জার্নাল করতে গিয়ে বা পেপারে ডেমো কিছু স্ট্র্যাটেজি টেস্ট করতে গিয়ে যা যা প্রবলেম হচ্ছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করার জন্য আজকে ক্লাস ছিল। তো স্টুডেন্টদের ক্লাস শেষ হয়েছে 11টার সময়, তাদের ফিডব্যাকটাও তারা আজকে দিয়েছে, তো সেই ব্যাপারেও আমি একটা ভিডিও পোস্ট করবো আপকামিং ডেজে। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আগামী দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওর আপডেট আপনি সব থেকে প্রথমে পেয়ে যান। দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ।